আবার চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ভাত করলা দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, তেজপাতা দিয়েছি, সামান্য কালি জিরা দিয়েছি পুরনের জন্য। এখন পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন তেলটা উঠছে। হালকা হালকা পেঁয়াজটা ব্রাউন হচ্ছে, বেশি ব্রাউন করব না, হালকা করেই করব। তেলটা যেহেতু গরম আছে তার জন্য। এখন ভাত করলাগুলি দিয়ে দেব। আগে ভাত করলাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি, এখন একটু নাড়াচাড়া করে নেব। সামান্য নুন দেব, নুন দিয়ে নাড়াচাড়া করব। একটু হতে দেব। এখন আলুগুলি দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার বড়াও সম্পূর্ণ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন নাড়াচাড়া করব। এখন দেব নুন, স্বাদ অনুযায়ী নুন দেবেন, যেহেতু ঝোল হবে। হলুদ গুঁড়া দেব, হাফ চামচের থেকেও অল্প। হলুদ গুঁড়া দিয়েছি, নুন দিয়েছি, সামান্য নাড়াচাড়া করব। আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন কেমন হয়, কেমন খেতে হয়, বানাতে হয়। জানি আপনারা সুস্বাদু বানাচ্ছেন, খাচ্ছেন, তাও আমার হালকা হালকা রেসিপি একটু একটু দিয়েছি। একবার ট্রাই করে দেখতে পারেন। যেহেতু আমার শাশুড়ির রেসিপি, উনি দুর্দান্ত বানাতে পারে। যেহেতু আমার হাজব্যান্ডের খেতে খুব ভালোবাসে, তার জন্য মোচা প্রত্যেক সানডেতে নিয়ে আসে। লঙ্কা গুঁড়ো দিচ্ছি, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা পেস্টে দিয়েছি তো তার জন্য। জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা ঢেলে দিতে হবে। এখানে টেমাতে ফুরিয়েছে তার জন্য ঢেলে নিই অল্প। দেখাচ্ছি, আবার আসছি আপনাদের কাছে। ঢেলে নিয়েছি। জিরার গুঁড়ো হাফ চামচ দেব। আবার উপকরণ দিয়ে সব নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার মশলা গুলি দিয়ে দেব 5 মিনিট পরে।
আলু কেটেছিলাম 4-5 টুকরা বেশি হয়েছে। আলু বেশি দিলে ভালো লাগে না, তো তার জন্য কমিয়ে দিয়েছি। মশলাটা পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়া তো করতে পারেন। দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা, সামান্য রসুন, পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য। আপনারা যদি ইচ্ছা করে তবে আদা একটু দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। আমি সামান্য দিয়েছি, যেহেতু আমিষ হচ্ছে, যেহেতু আমার আজকে নিরামিষ, তার জন্য আমি তো খাবো না, তার জন্য বলতেও পারছি না। আমার মেয়ে খেয়ে বলছে আজকে যা রাঁধছ তাই সুস্বাদু হচ্ছে। এটা এখন আমার মেয়ে বলতে পারবে কেমন হয়েছে। ডালু, এদিকে আসো। মশলাগুলি দিয়ে দিয়েছি। বলো কেমন হয়েছে আজকে বড়াটা খেতে? কেমন লাগছে তোমার খেয়ে? পনিরটা কেমন হয়েছে? ঠিক আছে, আবার ঝোলটা হলে বড়ার ঝোলটা দেব। খেয়ে বলবে নুন কেমন হয়েছে, কম না বেশি বলবে। ঠিক আছে? শুনতে পেয়েছেন আমার মেয়ে বলল, দীপশিকা দে বলল সুস্বাদু হয়েছে। আমি তো বলতে পারছি না, বানাচ্ছি। এখন আপনারা বলবেন কেমন হয় না হয়। দেখছেন গ্রেভি হয়েছে, আরও গ্রেভি হবে। 1 মিনিট ওয়েট করেন। আমার মেয়ে টিভি দেখছে, শাকচুনি দেখতে ভীষণ ভালোবাসে। ও শাকচুনি দেখছে, যেহেতু এখন সামার ভ্যাকেশন, স্কুল বন্ধ, তাই একটু টিভি দেখছে, ফুর্তি করছে, গান গাচ্ছে, নাচছে, ঘুরছে, সবই করছে। সাথে সাথে আমার পাশে আসে, বললে মা কিছু দেবে খেতে? আমি বলি কি দেব এখন তোমাকে খেতে? আমি আসো, আমি বড়া বানিয়েছি, বড়াটা একটা খেয়ে দেখো কেমন হয়েছে। তা বলছে ভালোই হচ্ছে। এখন পনির বানিয়েছি, তো পনিরটাও ওকে দিলাম টেস্ট করার জন্য, সেটাও বলল দারুণ হয়েছে। এখন আমি এটাকে ঢেকে দিই হওয়ার জন্য। ঠিক আছে বন্ধুরা, আবার নেক্সট ঘুরে যাচ্ছি।